রুদ্ধশ্বাস উত্তেজনার এক ম্যাচে শেষ হাসি হাসল এলিট প্যালকন। শেষ ম্যাচ ফাইনাল লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। আল আমিন রিফাতের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। মাইজপাড়া বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা গত 22 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাতে ব্রিকফিল্ড নো ক্যাম্প স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই আতশবাজি ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন করা হয়। উক্ত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর 37 নম্বর ওয়ার্ড চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ শফিউল আলম। এত ব্যস্ততার মাঝে এরকম একটা আমাদের সন্তান তুল্য এলাকার ছোট ভাই বলবো, তাদের এরকম আনন্দঘন একটা পরিবেশে থাকতে পারা সত্যিকার ভাগ্যের ব্যাপার। এই এলাকার জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসতে পারি। আমাদের শিশুদের জন্য এবং আমাদের যারা তরুণ যুবকরা আছে তাদের ফুটবল এবং ক্রিকেটের জন্য মাঠের চিন্তা করবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা হলো শরীরচর্চা, মন মানসিকতা বৃদ্ধি করে ও এলাকার যুব সমাজকে মাদকাসক্ত থেকে ও বিভিন্ন রকম অপকর্ম থেকে দূরে রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোহাম্মদ হোসাইন। ফাইনাল খেলা উপভোগ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যুব সমাজ যখন বিভিন্ন অপকর্মে লিপ্ত, আমাদের এই মাইজপাড়ার যুবক ভাইরা এরকম একটি খেলার আয়োজনের মাধ্যমে তাদের লক্ষ্য ঠিক করেছেন। তারা মাদককে না বলে খেলাধুলাকে হা বলেছেন এবং আগামীতে আমি মনে করি তাদের এই যে যাত্রা শুরু হয়েছে, আগামীতেও তাদের এই খেলা অব্যাহত থাকবেন। তারা একটি সুন্দর পরিবেশের মাধ্যমে এই এলাকার যুবকদেরকে নিয়ে আগামীতে আরো বড় আয়োজনের মাধ্যমে খেলা উপহার দিবে। শাহ আমানত আইডিয়াল স্কুলের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন, এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাকাউন্টস ম্যানেজার মনসুর আহমদ। আয়োজক কমিটির মধ্যে ছিলেন মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ রাহিম, মোহাম্মদ তাফসির, মোহাম্মদ শফিকুল ইসলাম সোহান, মোহাম্মদ রিমন। উক্ত ফাইনাল খেলায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুটি দল অংশগ্রহণ করেন এলিট প্যালকন বনাম টান্ডার এফসি। দুটি দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে টান্ডার এফসিকে 1-0 গোলে হারিয়ে এলিট প্যালকন চ্যাম্পিয়ন হয় এবং টান্ডার এফসি রানার্স আপ হয়। পরে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন। মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। খেলা দেখে দর্শকরা মেতে ওঠে আনন্দ উল্লাসে। অনেক খুশি লাগতেছে, কারণ আমাদের বাচ্চারা যে এই যে ফাইনালে জিতছে, আমাদের তার চেয়ে আনন্দ বিষয় আর কি। আমরা আশাবাদী, কারণ আমরা প্রথম থেকে ফাইট করে আসতেছি অনেক সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের খেলাগুলো আজকে এতটুকু পর্যন্ত আসছে। আমাদের প্রায় 16টা টিম ছিল, এখান থেকে আজকে 2টা টিম ফাইনালে শক্ত শক্ত 2টা টিম আজকে উঠছে। অনেক গুরুত্বপূর্ণ লড়াই হতে যাচ্ছে। এটা এলাকার খেলা, আমরা আনন্দ নিয়ে খেলবো, আমরা বাড়াবাড়ি করবো না, সুন্দরভাবে খেলবো। এবং এর সাথে আমরা জানাই দিতে চাচ্ছি যে আমাদের যারা আয়োজক কমিটি আছে ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ একটা কিন্তু 16টা টিমকে অংশগ্রহণ করছে, তাতে আমি খুশি। এই উদ্যোগটা যারা সেকেন্ড বারের মতো যারা টিম কমিটি থাকছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা যেন আবার দ্বিতীয়বারের মতো আয়োজন করতে হবে। আর যারা আমাদের নিব না, কারণ আমার সাথে যে টিমটা করছে ওই টিমটা আমাদের চেয়ে অনেক শক্ত, কারণ আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলতেছি, সেই জন্য
কারণ আমি রানার্স আপে বিশ্বাসী, কিন্তু চ্যাম্পিয়ন আমরা খেলায় বিশ্বাসী, কারণ আমি খেলায়, কারণ আমার জীবনে প্রথমবারের মতো final হচ্ছে। সবাই মিলে এই আয়োজনটা করছে। এই আয়োজনের জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ টুর্নামেন্ট ছিল, টানা 3টা দিন, আজকে অবশেষে ফাইনাল ম্যাচ হলো। তো সব দিক থেকে ভালো লাগছে। আমাদের পরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। তো সবাই মানে আশা করি অনেক আনন্দ করবে। এবং আজকে হচ্ছে 2টা দল খেললো এবং ফাইনালি অবশেষে আমার বন্ধু বিজিত হলো। তো আমি ওকে খুব অভিনন্দন জানাচ্ছি। আজকে অনুষ্ঠানটা অনেক উপভোগ করলাম, আমরা অনেক সুন্দর লাগছে। আসলে আমাদের এলাকার ছোট ভাই বড় আয়োজনটা ছিল, আমাদের ছোট পরিসরে ছিল প্রথমে। আজকে আমাদের বড় ভাই যারা আছে, সিনিয়র যারা আছে, ওনাদের সহযোগিতায় আমরা অনেক জমকালোর মধ্যে দিয়ে প্রোগ্রামটা করছি। এটাই আমাদের জন্য অনেক খুশি। সবাইকে অনেক ধন্যবাদ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।